শুক্রবার সকালে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয় থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা। পরে এ উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা রাখাইনে করিডোরের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানান। ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে। সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, অথবা আমাদের দেশের সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক। জনগণের রায় মেনে নিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবি জানান রাজনীতিকরা। দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। স্বৈরাচারী দোসরদের মাথাচাড়া ঠেকাতে সব দলকে এক থাকার আহ্বান জানান তিনি। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের দলীয় আদর্শ ভিন্ন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। স্বার্থ রক্ষা এবং জনগণের